আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে এই ভিডিওটাতে জানাতে চাই যে এখন কিন্তু যদি ম্যাকআউটে তোমরা কেউ ভর্তি হয়ে যদি পড়াশুনো না করো তাহলে কিন্তু একদম অবধারিত ফেল সাপ্লি। যারা কিন্তু ম্যাকআউটে পড়ছো বা ম্যাকআউটে পড়তে আসবে, অ্যাডমিশান নিচ্ছ, তাদেরকে কিন্তু আমি আগেই সাবধান করছি যে ঠিক করে প্রথম থেকে পড়াশুনো করো। পড়াশুনো যদি না করো, ম্যাকআউট কিন্তু আর সেই আগের ম্যাকআউট নেই। এবং অনেক স্টুডেন্টকেই আমি দেখেছি যে এরকম হচ্ছে যে না করে টুকটাক 1.5 মাস 1 মাস আগে বই খুলে হয়তো কোনোভাবে তারা প্রথম হয়তো 1-2 সেমিস্টার বেরিয়ে গেল। তাহলে ঠিক আছে, আমি তো পাস করে যাচ্ছি, আমার আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, এইভাবে টুকটাক পাস করে যাব। দেখা গেল যে হঠাৎ করে কেউ হয়তো ফাইনাল সেমে গিয়ে আটকে গেল, কেউ 4th সেমে গিয়ে আটকে যাচ্ছে। তো এরকম হচ্ছে কারণ তোমার লাক সবসময় সাথ দেবে না তুমি যদি পড়াশুনো না করো। তাও আমি এই কথাও বলবো যে ম্যাকআউটের মার্কিংস অনেক ভালো বলে তাও অনেক স্টুডেন্ট পাস করে যাচ্ছে। এটা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি, ইগনু বা বার্ডওয়ান ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি হতো, তারা কিন্তু পাস করতে পারতো না, কোনোভাবেই পাস করতে পারতো না। ম্যাকআউটে অনেক লিনিয়েন্ট খাতা দেখা হয় বলে তাও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অল্প বিস্তর পড়ে কোনোভাবে পাস করছে এবং একটা ইন্টারনাল মার্কস সিএর মার্কস আছে বলে। আদারওয়াইজ সিচুয়েশান কিন্তু আরও খারাপ হতো। তবুও বলবো ম্যাকআউট আগের যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেশি ইনভিজিলেশন প্রসেসটাকে অনেক বেশি স্ট্রিক্ট করেছে এবং কোশ্চেন পেপারও এখন অনেক ডিপার্টমেন্টেই দেখছি, যেমন দেখলাম বিবিএ বেশ টাফ ইকোনমিক্স পেপার, অনেক ডিপার্টমেন্ট এবং বিটেকেরও বেশ কিছু পেপার টাফ করেছে, এটা আমাদের কাছে রিপোর্ট আছে। এবং এখন কিন্তু ম্যাকআউটের অনেক সেন্টারেই যেহেতু ইনভিজিলেশন প্রসেসটা অনলাইন হয়ে গেছে, এখন কিন্তু একদম ওপেন ওই চোতা বলে আর জিনিস কিন্তু করা যাবে না। এটা কিন্তু খুব ঘটনা। আগে যেমন আমরা ম্যাকআউটে শুনতাম 2015-16-17 অনেক কলেজে যেগুলো একটু আউটস্কার্টস বা মফস্বলের কলেজ, এরকম আমাদের স্টুডেন্টরা বলেছে, যদিও আমরা সেটা চোখে দেখিনি, যে সেখানে নাকি কোশ্চেন বলে দেওয়া হচ্ছে বা কেউ হয়তো দেখে চোতা করে লিখছে। তো সেই ব্যাপারটা ম্যাকআউটে কিন্তু অনেকটা কমে গেছে। এখনও যে একদম নেই সেটা বলবো না, কিন্তু অনেক মিনিমাইজ করা হয়েছে, চান্সটা অনেক কমে গেছে। সেই জন্যে কিন্তু ম্যাকআউটে এখন ফেলের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এবং আরেকটা ব্যাপার সব থেকে অ্যালার্মিং, যেটা অন্য ভিডিওতেও আমরা বলেছি, এই ভিডিওতেও বলছি, দেখবে যে সেটা হচ্ছে, দেখবে যে এখন যে সাপ্লি পেপারগুলো, যে সাপ্লিমেন্টারি এক্সামগুলো নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই কিন্তু ম্যাকআউট রেজাল্ট বার করতে নয় খুব দেরি করছে, নয় সাপ্লিমেন্টারি এক্সাম শুনছি নাকি ডিসমিস হয়ে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু আমার স্টুডেন্টের থেকে আমি শুনেছি যে সে নাকি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ফাইনাল সেমে, অথচ তার রেজাল্টই নাকি 5-6 মাস হয়ে গেল এখনও বার করতে পারেনি ম্যাকআউট। এবং অনেক ক্ষেত্রে নাকি কানাঘুষো শোনা যাচ্ছে পরীক্ষা ডিসমিস হয়ে গেছে, আবার তোমায় নেক্সট যে জুনিয়র ব্যাচ তার সঙ্গে ওই পেপার পরীক্ষা দিতে হবে। তো কাজেই কিন্তু ম্যাকআউটের এখন পরীক্ষা পদ্ধতির ব্যাপারটা অত্যন্ত জটিল হয়ে গেছে। কাজেই ওয়ান চান্সে পাস করে যাওয়াই, সাপ্লি না পেয়ে, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আমি কিন্তু বলবো প্রথম থেকে সিরিয়াস হতে হবে। এবং যে সাবজেক্টগুলোয় মনে হচ্ছে যে তোমরা নিজেরা কোনোভাবে বুঝতে পারছো না বা কলেজ থেকেও হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রফেশনাল গাইডের আন্ডারে থাকতে হবে এবং সেক্ষেত্রে দরকার হলে কিন্তু বাইরে প্রাইভেট টিউটার নিতে হবে। যে সাবজেক্টগুলো কিন্তু একবারই মনে হচ্ছে যে তোমাদের হচ্ছে না, কারণ দেখো সেটা কিন্তু দায় কিন্তু কলেজেরও না, ইউনিভার্সিটিরও না, তারা কিন্তু কোশ্চেন করে দেবে, আলটিমেটলি কিন্তু তোমরা সাপ্লি খেয়ে যাবে এবং সাপ্লি খেলে কিন্তু তোমাদের কেরিয়ারেরই ক্ষতি হবে। যেমন ফাইনাল সেমে সাপ্লি খেয়ে 1 বছর নষ্ট হয়ে যাচ্ছে, সে কোথাও সার্টিফিকেট জমা দিয়ে কোনো কোম্পানিতে জয়েন করতে পারছে না, সেই ডিগ্রি দিয়ে সে 1 বছর আটকে গেল। কারণ সাপ্লিমেন্টারির পরীক্ষার রেজাল্ট তো কবে বার করবে, এই তো শুনছি সাপ্লিমেন্টারি পরীক্ষা 5-6 মাস হয়ে গেছে, এখনও রেজাল্টই বার করছে। আমাদের তো 5 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ প্রায় 6 মাস হতে চললো, সে রেজাল্টই বেরোলো না। তো আবার কেউ কেউ বলছে নাকি সাপ্লিমেন্টারি এক্সাম ডিসমিস করে দিয়েছে ম্যাকআউট। এখন সত্যি মিথ্যে জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম হলে তো খুব ব্যাপারটা খুব অসুবিধাজনক। কাজেই আমি এই জন্যই বলবো যে প্রথম থেকে যে সাবজেক্টগুলো টাফ সেগুলো টিউশন নাও, এবং যে সাবজেক্টগুলো
মোটামুটি নিজেরা কলেজে হচ্ছে বা নিজেরা বুঝতে পারছো, সেগুলো ভালো করে প্রথম থেকে পড়ো। ওই পরীক্ষার 15-20 দিন আগে আমি পড়বো আর ম্যাকআউটে আমি পাস করে যাব, এখন কিন্তু আর সেই ফর্মুলা সবসময় কাজে লাগবে না। যখন তোমার লাক খারাপ থাকবে তখন দেখবে হুট করে একটা কোথা থেকে সাপ্লি চলে এলো, তখন কিন্তু পস্তাতে হবে, এটা তোমাকে বলে দিলাম। তবে এটাও আমরা দেখেছি যে ম্যাকআউটে অনেক স্টুডেন্ট দেখেছি 2-3টেতে সাপ্লি পেয়ে গেছে, তাদের চৈতন্য নেই, মানে একটা সেমিস্টারে 2টো করে সাপ্লি, সেকেন্ড সেমি আবার 2টো সাপ্লি, মানে তারা আস্তে আস্তে সাপ্লির সংখ্যা বাড়াচ্ছে আর কি। তো এরকম আর কি অনেকেই স্টুডেন্ট আছে যারা খুব ক্যাজুয়াল, যাদের সাপ্লি পেলেও কোনো এফেক্ট হয় না। মেবি হতে পারে তাদের হয়তো অনেক পয়সা কড়ি বা ফ্যামিলির আছে, তাদের কেরিয়ার নিয়ে অত সচেতন না, কিন্তু যারা সিরিয়াসলি পড়তে এসেছে না, যাদের সেরকম ব্যাকবোন বা পয়সা কড়ি বাবা মার নেই, আমার মনে হয় যাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তারা আমার মনে হয় না যে এই সাহসটা করবে বলে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।